ওনার একটা গার্মেন্টসের জন্য আমার বর্জ্য ব্যবস্থাপনাটাকে তো আমি ঢাকা শহরকে অবস্থা করতে পারি না, তাই তিনি বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা করে আজকের এই হামলা করে। তার পরিপ্রেক্ষিতে এলাকার জনসাধারণ এবং পরিচ্ছন্ন কর্মীদের উপস্থিতিতে, পুলিশের উপস্থিতিতে তাদেরকে তাদের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। আজকে সকালবেলা আমি যখন মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে মিটিংরত অবস্থায় ছিলাম, তখন আমি শুনতে পেরেছি। মিটিং শেষ করে সাথে সাথে আমি উত্তরা 46 নম্বর ওয়ার্ড, একদম লাস্ট বর্ডারে, তারপরে হলো টঙ্গী, একটা খাল আছে, খালের পরে টঙ্গী, ঢাকা 18 আসনের এমপি এস.এম. জাহাঙ্গীর সহ স্থানীয় শত শত নেতাকর্মী সেখানে ছিল এবং স্থানীয় বাসিন্দা যারা তারা ছিলেন। আমাদের এখানে একটা এসটিএস আছে, যে এসটিএসে আমরা ওই 46 নম্বর ওয়ার্ডের যত গৃহস্থলী বর্জ্য থাকে সেই বর্জ্যগুলো আমরা ওখানে রাখি। অনেকদিন যাবতে পাশে একটা গার্মেন্টস আছে, ফ্যাক্টরি। আমি জানি না গার্মেন্টসের পরিবেশ ছাড়পত্র বা অন্যান্য কাগজপত্র ঠিক আছে কিনা। উনি বারবার আমাদের পরিচ্ছন্ন কর্মীদেরকে প্রতিনিয়ত তার কর্মী এবং তাদের গার্মেন্টসে থাকা শ্রমিকদেরকে হুমকি ধমকি দিচ্ছিলেন। গতকালকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেই সময় স্থানীয় সংসদ সদস্য যিনি আছেন উনি অবগত করার পর উনি ওনার সাথে কথা বলে একটা ফয়সালা করেছেন। আজকে সকালে যখন পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য নিয়ে সেখানে যাচ্ছিলেন, পরিকল্পিতভাবে বহিরাগত কিছু সন্ত্রাসীদের এনে আমার সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদেরকে তারা বেধড়ক পিটে আহত করে। তারা এখন কিন্তু হসপিটালে, কুয়েত মন্ত্রী হসপিটালে ভর্তি আছে। সেটা শোনার সাথে সাথে আমরা সেখানে যাই। যাওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল এবং জৈনিক যিনি গার্মেন্টসের মালিক, ওনার নামটা ঠিক আমি আসলে বলতে পারবো না, কি অবসরপ্রাপ্ত কর্নেল কি যেন নাম, ওনার সাথে যখন আমি কথা বলতেছিলাম, অসৎ আচরণ করা শুরু করেছে আমাদের সাথে। তখন আইন প্রয়োগকারী সংস্থা এবং যিনি ডিসির উপস্থিতিতে তখন সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আমাদের যারা সেখানে আহত হয়েছে তাদের এবং পরিচ্ছন্ন কর্মীদেরকে যারা ইউটিলাইজ করে এসিডব্লিউএমও এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা থানায় গিয়ে অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং সেখানে গ্রেপ্তার করার পরে যারা বিভিন্নভাবে আরও হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে, আমি পুলিশের সাথে কথা বলেছি, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে বিচারের কথা বলে এসছে।